মাওয়ার আশপাশে গিয়েছিলাম অন্য একটা কাজে, কিন্তু ফেরার পথে মাওয়ার পাশ দিয়ে আসছি আর মাওয়ার ইলিশের গন্ধ পাচ্ছি, কিন্তু ইলিশ ভাজা খেয়ে আসবো না, তা কী করে হয়। আসসালামু আলাইকুম, আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো কয়েকদিন ধরে রিলস দেখেছেন অবশ্যই। আসলে লং ভিডিও রেডি করা এতটা কষ্টের, যারা রেডি করে তারাই একমাত্র বোঝে। তো সেটা ব্যাপার না, সমস্যা নেই, যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে, তাই না? তো যাই হোক, দেখেছেন কত সুন্দর করে ইলিশ আর বেগুন ভাজা করছে। তবে এই জায়গায় আমার সবচেয়ে বেশি একটা কাজ খুবই বিরক্ত লেগেছে, সেটা হচ্ছে তারা কি করে, যে যেভাবে মাছ নেয় তার অনেক পরিমাণে তেল নষ্ট হয়। সবাই তো নতুন নতুন তেল নেয় আর তেলটা তারা নষ্ট করে ফেলে। যার যেটা ভাজা হয়ে যায়, ভাজার পরে বাকি তেলটা তারা ফেলে দেয়, পুনরায় আর ব্যবহার করে না। তো যাই হোক, এই তো সব কিছু ভাজা টাজা হওয়ার পর খাওয়া শেষ করেছি। এখন একটু ঘাটের মধ্যে আবার একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম মাছ টাছ সেখানে অনেক কিছু বেঁধে রেখেছে। কি যে সুন্দর একটা পরিবেশ ছিল সত্যি, কি বলবো, আমার তো ফিরে আসতেই মন চাচ্ছিল না। তার মাঝে আবার আমার বড় মেয়ের এত পরিমাণে সাহস, আমার ইচ্ছে ছিল না কোনোভাবেই। বললে যে না, আমরা বোটে করে ঘুরবো, একটু এদিক ওদিক যাবো। উফ, কি যে একেবারে আমার ভয় লাগছিল। ছোট মেয়ে আর আমি দুজনেই তো সারাক্ষণ ওখানটায় একেবারে ভীত হয়ে চুপ হয়েছিলাম। ছোটো মেয়ে তো সারাক্ষণই কেঁদেছে, কিন্তু বড়টার অনেক সাহস ছিল, সে এনজয় করেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। টাটা।